এই ভিডিওটিতে আমরা ক্লাস 12-এর সমতল চ্যাপ্টারের 5B এক্সারসাইজের সলিউশন নিয়ে একটু আলোচনা করব। ফার্স্টে কোশ্চেন MCQ 1, ঠিক আছে, ওটা একটু দেখো। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন ছিল যে x - y/2 y + 2/3 আর z - 6 সরল রেখার সমান্তরাল বরাবর 1 0 - 3 বিন্দু থেকে এই সমতলের দূরত্ব, মানে এই সরল রেখা যেটা দেওয়া আছে ওর সমান্তরাল ভাবে হবে, যে আমি ডিস্টেন্সটা বের করব, যে লেন্থটা বের করব, ওই লেন্থটা লাইনটা কেমন হবে, এর সমান্তরাল হবে এই বিন্দু থেকে এই সমতলের উপর। ছবিটা দেখো, এটা হচ্ছে তোমার সরল রেখা, এই সরল রেখার সমান্তরাল হবে লাইনটা, এই লাইনটা হবে ঠিক এই সরল রেখার সমান্তরাল বরাবর আসবে, যেখানে টাচ করছে ওই লেন্থটা বের করতে হবে, এই পয়েন্ট থেকে যেখানে টাচ করছে তার লেন্থ বের করতে হবে। তো সেটা বের করবো আমরা কীভাবে? ফার্স্টে দেখো আমরা কী করলাম, যে সরলরেখার সমীকরণটা দেওয়া ছিল আর ওই পয়েন্টটা দেওয়া ছিল। তো ফার্স্টে কী করলাম, এই সরলরেখাটা সমীকরণ দেওয়া ছিল, ওই সরলরেখার প্যারালাল, এই সরলরেখার প্যারালাল একটা সরলরেখা বের করলাম যেটা এই পয়েন্ট দিয়ে পাস করছে। ওটা কী বেরোলো? x - 1, কারণ এই 1 0 - 3 পয়েন্ট দিয়ে পাস করছে, তাই x - 1/2 y - 0/3 আর z + 3/6। এটা বেরোলো কার সমীকরণ? যে এই সরলরেখাটির সমীকরণ বেরোলো। এই সরলরেখাটির সমীকরণ বলতো আমি ল্যামডা ধরলাম, দিয়ে ওখান থেকে একটা জেনারেল পয়েন্ট পেলাম। তো আমি মনে করলাম কি, যে এই জেনারেল পয়েন্টটাই কী করছে, যে এর উপরে একটা বিন্দু, ঠিক আছে। তার মানে কী হবে, এই জেনারেল পয়েন্টটা এই সমতলকে স্যাটিসফাই করবে। তো এই সমতলকে স্যাটিসফাই করাতে গিয়ে কী দেখলাম আমি, সমতলটা ছিল এইটা, তো স্যাটিসফাই করাতে গিয়ে এখানে দেখছি ল্যামডা = 1 বেরোলো, ঠিক আছে। এই ল্যামডা = 1 বেরোনোর পরে তাহলে বিন্দুটা কী দাঁড়াবে? ল্যামডা = 1 পুট করে দিলাম, 3 আর -9, তো দুটো পয়েন্ট পেয়ে গেলাম। এটা একটা পয়েন্ট পেয়েছি, আর তোমাকে অলরেডি একটা পয়েন্ট দেওয়া ছিল, যেটা হচ্ছে তোমার কোনটা, এই পয়েন্টটা। এই পয়েন্টটা অলরেডি দেওয়া ছিল, এখানে একটা পয়েন্ট পেলাম 3 3 - 9, এই পয়েন্টটা পেয়েছি। তো এর মধ্যে ডিস্টেন্স বের করে নেবো, জাস্ট দেখো ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে ডিস্টেন্স বের করেছি, কত বেরিয়েছে? 7 ইউনিট, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 2 বলছে এই সরল রেখা আর এই সমতলের অন্তর্ভুক্ত কোণের মান। তো এই সরল রেখা আর এই সমতলের অন্তর্ভুক্ত কোণ, এই যে সরল রেখাটা পুরো দেওয়া আছে, এই সরল রেখাটা অ্যাকচুয়ালি এই যে বি দেওয়া আছে না, a + λb, এই ফর্মে, তো এই বির সমান্তরাল, ঠিক আছে। তাহলে এই বি যদি এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেটাই হবে কি, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল। তো এখানকার বি এখানকার কার সঙ্গে অ্যাঙ্গেল করবে? এখানকার মানে তোমার যে এন এর ভ্যালু r.n আছে না, পারপেন্ডিকুলার, যেটা মানে অবিলম্ব, সেই বি আর অবিলম্বের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে, ওই অ্যাঙ্গেলটাই কিন্তু তোমাকে বের করতে, ওই অ্যাঙ্গেলটাই। দেখো এখানে কি করেছি, তার ফর্মুলা আমাদের জানা ছিল, যে এটা তোমার ভেক্টর সরলরেখা এটা, তাহলে এই ভেক্টরের কি সমান্তরাল হচ্ছে, যে সাইন থিটা ভ্যালু কি আছে, b.n, সাইন থিটা = আমরা জানি b.n বাই mod of b mod of n। তো সেই ফর্মুলা ইউজ করে আমরা ফর্মুলা বের করলাম, ফাইনালি বেরোলো কত, থিটা বেরোলো কত, cos ইনভার্স 1/3, ঠিক আছে। তো অপশান এ কারেক্ট। এবার কোশ্চেন 3 বলছে কি, যে এই সমান্তরাল দুটো সমতল আছে, ওদের মধ্যেকার ডিস্টেন্স। তো ওদের মধ্যেকার ডিস্টেন্স আমরা জানি, ফর্মুলা জানি কোনটা, দেখো এই যে ফর্মুলা আছে, mod of d1 - d2/√² + b² + এখানে ভ্যালু বের করলাম, কত এসছে আনসার, 7/6। এটা হবে তোমার ফাইনাল আনসার, ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে, যে এই পয়েন্ট থেকে এই সমতলের উপর অঙ্কিত লম্বের পদবিন্দু। তো আমরা জানি না কত হবে, সেটাকে x1 y1 0 ধরে ফেলবো। দেখো x1 y1 0 ধরে ফেললাম। তো ধরে ফেলে কি করছি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিরেকশন রেশিও বের করলাম ফার্স্টে। আর এই যেহেতু এই পয়েন্টটা এই সমতলের উপরে আছে, তাহলে ওই সমতলকে স্যাটিসফাই করবে। আর একটা কি হচ্ছে, যে এই পয়েন্ট দিয়ে পাস করছে, তোমার এখান থেকে কি পাচ্ছি দেখো, ডিরেকশন রেশিও যখন যেহেতু পেয়ে গেছিলাম, তো এই পয়েন্ট দিয়ে পাস করছে আর ডিরেকশন রেশিও জানা আছে, তার সমতল ইকুয়েশন পেয়ে গেলাম, তাকে ল্যামডা ধরলাম। ওই ল্যামডাটা = কি দিলাম, এখান থেকে x1 y1 0 ভ্যালু ল্যামডা দিয়ে পেলাম। আর ওই যেহেতু এই পয়েন্টটা ওকে স্যাটিসফাই করছে, তাই ওই পয়েন্ট এখানে পুট করলাম, কোথায়, এই সমতলের উপরে। এই পয়েন্টগুলো ওই সমতলের উপর পুট করলাম, সমতলের উপর পুট করার পরে ওখান থেকে ল্যামডা ভ্যালু পেলাম -3। তার মানে পাদবিন্দু কী দাঁড়াবে, এইগুলোতে পাদবিন্দুতেই -3 পুট করে দিলেই তুমি কিন্তু পাদবিন্দুর ইকুয়েশন পেয়ে যাবে। দেখো এখানে পাদবিন্দুর কোঅর্ডিনেট পেয়ে যাবে, এই যে দেখো পেয়ে গেছি 1 2 আর 8। দেখো এরপরে কোশ্চেন কি বলছে, 6 দাগ বলছে, আর দেওয়া আছে তোমাকে একটা সরলরেখা আর একটা প্লেন দেওয়া আছে। কোশ্চেনটা ছিল বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য, মানে সত্য কোনটা দেখাতে হবে তোমাকে।
তো ফাইনালি ফার্স্টে আমরা চেক করছি, দেখো প্রথমেরটাই এটা একটা সরলরেখা সমীকরণ আর সমতল সমীকরণ। এবার বলছি এদের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা ফর্মুলা কিন্তু জানতাম যে একটা পয়েন্ট থেকে একটা প্লেনের ডিস্টেন্স। তো এখানে পয়েন্ট যেহেতু এই যে সরলরেখাটা দেওয়া আছে, এই সরলরেখাটা তুমি কার্টেসিয়ানে ট্রান্সফার করে ওই ফর্মুলা ইউজ করতে পারো, অথবা আরেকটা ফর্মুলা আছে কি ই ডট এন মাইনাস ডি বাই মড অফ এন। এই যে দূরত্ব দেখো, এটা একটা সরলরেখা, এটা তোমার প্লেন, তো দূরত্ব ফর্মুলা অনুযায়ী এখান থেকে ই ডট এন মাইনাস টি বাই মড অফ এন। তো ফাইনালি ভ্যালুগুলো পুট করে পেলাম 10/3√3, আর ওটাই হচ্ছে তোমার দেওয়া ছিল কোশ্চেনে 10/3√3। তো ফাইনালি এ হলো কারেক্ট অ্যান্সার। আর বাকিগুলো চেক করেছি, দেখো অ্যান্সার মেলেনি, যদিও বাকিগুলো চেক করে থেকে দেখো এটা তোমাকে দেওয়া ছিল প্লেনের ইকুয়েশান, কোশ্চেন আছে প্লেনের ইকুয়েশান, তো ওটাকে আমি কার্টেসিয়ান ট্রান্সফার করলাম। আর একটা প্লেনের ইকুয়েশান, এখানে কী কোশ্চেন, দুটো প্লেনের ইকুয়েশান দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব বলছে 7। তো দুটো প্লেনের ইকুয়েশানকে আমি কার্টেসিয়ানে ট্রান্সফার করেছি। এটা একটা সমান্তরাল প্লেন বলেছিল, তাই বাকিগুলো সব একই আছে, খালি কনস্ট্যান্ট পার্টটা আলাদা আছে। তো আমি কী করলাম, এদেরকে ট্রান্সফার করলাম। ট্রান্সফার করার পরে যে ফর্মুলা আমরা জানি d1 মাইনাস d2 মানে মড অফ d1 মাইনাস d2 বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, সেই ফর্মুলা ইউজ করে আমরা বের করেছি। কত বেরিয়েছে 1/3√14। তো ওখানে দিচ্ছিল 7, তো এটা হবে না। আচ্ছা, তারপরেরটায় সি বলছে কি সমতলদ্বয় ভেক্টর, এই দুটো সমতলদ্বয়ের সমান্তরাল ভেক্টর বলছে এটা। তো এর সমান্তরাল হতে হলে কী হতে হবে, ডট প্রোডাক্ট যেহেতু 0 এর সঙ্গে সমান্তরাল মানে কি এই ভেক্টরটি এর সঙ্গে সমান্তরাল মানে এর যে নর্মাল আছে তার সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার হয়েছে। তো নর্মাল সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয় তার মানে কি এই যে এখানকার যে কোফিসিয়েন্টগুলো আছে আর এখানকার কোফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই করলে 0 হবে। দেখো মাল্টিপ্লাই করলে 0 হচ্ছে না, এখানে 1, এখানে -1 আর এখানে আছে -3। তো ফাইনালি 0 হবে না, ডট প্রোডাক্ট 0 হচ্ছে না, তো এটা বাদ। তারপরে আছে অপশান কী ছিল, ডি অপশান ছিল যে এই বিন্দু থেকে সমতল এইটা এই দূরত্ব 7/13, কিন্তু না, আলাদা হবে। আমি করেছি দেখো, এখানে ফার্স্ট এটাকে ট্রান্সফার করেছি, ট্রান্সফার করার পরে মানে কার্টেসিয়ানে ট্রান্সফার করেছি, দিয়ে ফর্মুলা ইউজ করেছি, বেরিয়েছে 7/13, কিন্তু অ্যান্সার আছে 13/7, অ্যান্সার ছিল কত 7/13, ঠিক আছে। তো এটাও হবে না। তো ফাইনালি এই অপশান কারেক্ট। এরপরে কোশ্চেন দেখো, কোশ্চেন 6 না 6 নয়, এরপরে কোনটা আসছে 7 হচ্ছে দেখো যে এই বিন্দু থেকে এই সমতলের অঙ্কিত পাদবিন্দুর স্থানাঙ্ক। একইভাবে কোশ্চেন 5 যেমন ছিল এটা 7 তেমনি, তাই এটা করলাম না। এরপরে 8 এটা দেখো কী বলছে মূল বিন্দুগামী আর কী হবে, এই দুটো সমতলদ্বয়ের ছেদক সরল রেখাগামী, মানে এরা দুজন যদি দুটো প্লেন একে অপরকে ছেদ করে তাহলে একটা সরল রেখা উৎপন্ন হয়। তো সেই সরল রেখা দিয়ে যাবে, পাস করবে, মানে সরল রেখা দিয়ে ওই প্লেনটা পাস করছে আর মূল বিন্দু দিয়ে পাস করবে, তার সমীকরণ কী হবে। তো আমরা জানি দুটো প্লেনের যেখানে ছেদ করে ওর যে সরলরেখার সমীকরণ কী হয় ওটা দেখো এখানে সরলরেখা, ওই সরলরেখাগামী সমতলের সমীকরণ দেখো, এটা যদি দুটো প্লেন হয় তাহলে এই দুটো প্লেন সেখানে ছেদ করছে, ওইখানে ছেদ বিন্দু দিয়ে পাস করবে এমন একটা প্লেনের ইকুয়েশন হচ্ছে এইটা r.a মাইনাস ল্যামডা প্লাস কে ইন্টু মানে জাস্ট এই ভ্যালুটা আর এটাকে কে দিয়ে কানেক্ট করলাম, ঠিক আছে। তো এরপরে কী বলছে যেটা 0 পয়েন্ট দিয়ে পাস করে মূল বিন্দু দিয়ে পাস করবে। তো মূল বিন্দু দিয়ে যেটা যদি পাস করে তাহলে কী হবে 0 সামথিং দিয়ে করলে কী আসছে ফাইনালি 0, যেহেতু ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করছি তাই 0কে ডি ডট ভেক্টর লিখে দিয়েছি আমি। যাই হোক, তুমি মাল্টিপ্লাই করলে আলটিমেটলি কে ভ্যালু পেলাম ল্যামডা বাই -μ। তো ওখান থেকে কে ভ্যালু পুট করে ফাইনালি পেয়ে যাচ্ছি কত, দেখো ক্যালকুলেশনটা দেখে নেবে, এখান থেকে আমরা পেয়ে গেছি ফাইনালি এটা আর ইন্টু ল্যামডা বি মাইনাস μ a ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপরে কোশ্চেন 9 বলছে এটা একটা সমতল আর এটা একটা স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইনটা এই সমতলের অভিলম্বের সঙ্গে লম্ব, তার মানে কি হচ্ছে এখানকার যে ডিরেকশন কোসাইন এই এনের সঙ্গে পারপেন্ডিকুলার কি এ, তাহলে এর সঙ্গে এই যে মাল্টিপ্লাই করি মানে ডট প্রোডাক্ট করি তাহলে হবে কত 0। তো সেটাই করলাম আমি, দেখো এখানে ডট প্রোডাক্ট করলাম জাস্ট, এটা একটা প্লেন এটা সরলরেখা, তো ডট প্রোডাক্ট করলে 2, 3, 4 কার সঙ্গে হবে এটার সঙ্গে ডট প্রোডাক্ট করলে ফাইনালি ল্যামডা ইকুয়াল টু এসছে -13/4। এরপরে 10 কি বলছে, 10 বলছে যে এটা একটা সরলরেখা সমতল, এটা একটা সমতল। তো এই দুটো সমতলের সঙ্গে মানে এই দুটো সমতল যদি একেবারে ছেদ করে তাহলে একটা সরলরেখা উৎপন্ন হবে। তো ওই সরলরেখাটির সঙ্গে আই এর অন্তর্গত কোণ কত হবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, এই দুটো কোণ বের করতে হলে কী করতে হয়, যে ওদের যদি ডিরেকশন কোসাইন জানতে পারি তাহলে cos θ ইউজ করে করতে পারি,
তো ডিরেকশন কোসাইন যদি আমি বের করতে পারি, ওই যে সরল রেখাটা পাবো, ছেদক সরল রেখা, তার ডিরেকশন কোসাইন যদি বের করতে পারি তাহলে হয়ে যাবে। তো ওই ডিরেকশন কোসাইন যদি এলিমেন্ট ধরা হয় তাহলে দেখো ওই এলিমেন্ট কিন্তু এদেরকে স্যাটিসফাই করে যাবে। দেখো এখান থেকে জাস্ট ফার্স্টে পেলাম আমি দুটো মানে সমতল ভেক্টর ফর্ম, তো ওদেরকে কার্টেসিয়ান ফর্মে ট্রান্সফার করলাম। ট্রান্সফার করার পরে ওর ছেদকটা সমীকরণ কী হবে, এটা হবে, তাই না, ছেদকের সমীকরণ। যাই হোক, এটা আনসিমেট্রিক ফর্মে আছে, সিমেট্রিক ফর্মে ট্রান্সফার করতে হয়, তো এটা প্রয়োজনই ট্রান্সফার করার, জাস্ট এখানে থাক। তারপর কি করলাম, আমি ধরলাম এলিমেন্ট হবে ও ডিরেকশন রেশিও, ঠিক আছে, একে ডিরেকশন রেশিও ধরলাম এলিমেন্ট, তো এলিমেন্ট একে স্যাটিসফাই করবে, একেও স্যাটিসফাই করবে। তো সেই স্যাটিসফাই করার জন্য l + 2l + 3m আর 3l + 3m + n = 0। তো এই দুটো পেলাম, এখান থেকে আমি কি করলাম, বজ্র গুণন ইউজ করে ফাইনালি পেয়ে গেছি কত, l বাই এত, ফাইনালি l বাই -7, m বাই 8 আর n বাই -3 পেয়েছি। তার মানে এই ডিরেকশন কোসাইন নিশ্চয়ই হবে -7, 8, -3, মানে এইভাবে যদি আমরা লিখতে পারি কোথাও, তাহলে আমরা বলতে পারবো ডিরেক্টলি ডিরেকশন কোসাইনগুলো এগুলো হবে। কারণ ডিরেকশন কোসাইন কি তোমার মাল্টিপ্লাই, ধরো এটা -7, 8, -3 আছে, তো কিউ একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিল তাও হবে, ঠিক আছে। ডিরেকশন রেশিও কিন্তু অনেক হতে পারে, অনেকগুলো হতে পারে। এর সঙ্গে 2, 3 মাল্টিপ্লাই করে দাও তাহলে যেটা আসে সেটা হবে। এর সঙ্গে মাইনাস মাল্টিপ্লাই করে দাও, যেটা চলে আসবে, মানে কত, মাইনাস মাল্টিপ্লাই করলে 7 আসবে, 7 - 8, 3, তো ওটা একটা ডিরেকশন কোসাইন হয়, ঠিক আছে। যাই হোক, ডিরেকশন কোসাইন অনেক হতে পারে। তো l বাই সামথিং, m বাই সামথিং, n বাই সামথিং লিখতে পারলে আমরা বলতে পারবো এগুলো হবে ওদের ডিরেকশন রেশিও, কার, 1 নম্বরে। তো এরপরে ডিরেকশন রেশিও যখন 1 নম্বরে পেয়ে গেছি, আর কার সঙ্গে, আইর সঙ্গে, তো আই যদি একটা ভেক্টর হয় তার ডিরেকশন রেশিওগুলো কেমন হবে, নিশ্চয়ই এটা 1, 0, 0, তাই না, কারণ বাকি পার্ট তো 0, 0 আছে, যে আর কে তো 0 হয়ে গেছে, ওর কোনো কোফিসিয়েন্টই নেই। তো ফাইনালি কী হবে, এটা হবে ডিরেকশন কোসাইন, এটা হবে ডিরেকশন কোসাইন। তো এখান থেকে cos θ ভ্যালু ফর্মুলা ইউজ করলে পেয়ে গেছি, দেখো এই যে থিটা ইকুয়াল টু কত পেয়েছি, cos ইনভার্স 7/√122। এরপর 11 কি বলছে, দুটো সমতল দেওয়া আছে, ওদের অন্তর্গত সূক্ষ্মকোণের মান। তো এই ফর্মুলা আমাদের জানা আছে, জাস্ট ওখানে ভ্যালুগুলো পুট করবো, দিলে পেয়ে যাবো। ফর্মুলা কী ছিল, যে এই দুটো জাস্ট যদি ABC হয়, এর A1 B1 C1, A2 B2 C2 হয়, তাহলে কী হয়, A1 B1 + A2 B2 + C1 C2 √(an² + bn² + c1² √(a2² + b2² + c2²। তো সেখান থেকে ফাইনালি আমি ফর্মুলা ইউজ করি, যে ফর্মুলা তোমরা জানো আগে অলরেডি, সেখান থেকে পেলাম 60। MCQ 12টাও সে একইভাবে একই বলছে, কি বলছে, যে এই দুটো, এইটা সরলরেখা আছে, এটা সমতল আছে, তাদের অন্তর্গত কোণের মান। তো এই ডিরেকশন রেশিও যদি পেয়ে যায়, মানে এর ডিরেকশন রেশিও আর এর ডিরেকশন মানে এর নর্মালের ডিরেকশন রেশিও, তো তার ফর্মুলা কিন্তু একটু আলাদা আছে, সাইন থিটা দিয়ে ভ্যালু ফর্মুলা দেখো, সাইন থিটা দিয়ে কেমন হয়, সাইন থিটা দিয়ে পেলাম সাইন থিটা ইকুয়াল টু, এখানে জাস্ট ডিরেকশন কোসাইনগুলো ডিরেকশন রেশিওগুলো গুণ করেছে। তো এই যে ফর্মুলাটা ছিল, সাইন থিটা কেন ছিল, কারণ ওর দেখবে থিওরি পার্টে গিয়ে দেখবে, ওখানে যে অ্যাঙ্গেলটা করবে সে অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা অ্যাঙ্গেল নর্মালি হয়, তাহলে এদের মধ্যে নর্মালের সঙ্গে আর তোমার স্ট্রেট লাইনের সঙ্গে অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস থিটা। তো ওখান থেকে আমি সাইন থিটা পেয়েছি, ঠিক আছে, তো দেখে নেবে, পাই মাইনাস থিটা নয়, π/2 - থিটা, এটা π/2 - থিটা হয়, ওটা থিওরি পার্টিকে দেখে নেবে, ঠিক আছে। ফর্মুলাগুলো আগেই আমি ভিডিওতে বলে দিয়েছি, ফর্মুলাগুলো কীভাবে করতে হয়, কীভাবে প্রুফ এসে সব বলা হয়েছে কিন্তু। এরপরে অতি সংক্ষিপ্ত একটা সে একই গল্প, যে এটা আর এটার অন্তর্গত কোণ, মানে এর সঙ্গে প্যারালাল যেহেতু, তো এইটা আর এইটার সঙ্গে অন্তর্গত কোণ, ঠিক আছে। সে একই ফর্মুলা b ডট n বাই mod of n, ঠিক আছে, সেখান থেকে তুমি বের করবে। আচ্ছা, এরপরে ডুয়েটটা দেখো, ডুয়েটটা বলছে যে এই বিন্দুগামী এই সমতল দুটির লম্ব সমতলটি সমীকরণ, বলছে এই বিন্দুগামী হবে আর এর উপর লম্ব, এর উপর লম্ব। তো ফার্স্ট অফ অল আমি একটা সরলরেখা ধরে নেব যার ডিরেকশন কোসাইন ABC, যে ওখান থেকে আমি এই পয়েন্ট দিয়ে পাস করে একটা ইকুয়েশন বের করতে পারি নর্মালি, বা ইকুয়েশন না বের করেও করতে পারো। এখানে করেছি, দেখো একটা করেছি, জাস্ট ABC ধরে ফেলেছি, ওর ধরে ফেলার পরে তো ওই ABC কি বলছে, যেহেতু ওই সরলরেখাটি নয়, সমতলটি কি বলছে, বাকি দুটি সমতলের সঙ্গে যেহেতু এর সঙ্গে লম্ব, এর সঙ্গে লম্ব, তার মানে কি এদের সঙ্গে ডট প্রোডাক্ট করলে 0 হবে। দেখো ডট প্রোডাক্ট করেছি, ওর ABC আর বাকি সমতল যেটা ছিল, ফার্স্ট সমতলের সঙ্গে আমি ডট প্রোডাক্ট করলাম কত, সেটা সেকেন্ড সমতলের সঙ্গে ডট প্রোডাক্ট করলাম কত, সে মানে ডিরেকশন রেশিওগুলি ডট প্রোডাক্ট এটা আসছে। তো এখান থেকে আমি কি পেলাম, ABC এই ফর্মে সাজিয়ে -2, 4 - 3,
তো -2 4 -3 হবে কি ডিরেকশন রেশিও কার যে সমতলটা আমরা বের করতে চাইছি, ঠিক আছে। তো এটা যদি ডিরেকশন রেশিও পেয়ে যাই তার আমি আর যে পয়েন্ট দিয়ে পাস করছি সেটাও পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে কি হবে সমতলটির সমীকরণ কেমন হবে, ওই যে ফর্মুলাটা a × x - x1 + b × y - y1 সেই ফর্মুলা ইউজ করে ফাইনালি অ্যান্সারটা পেয়ে যাবো এটা। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে একই গল্প, বলছে এই দুটো বিন্দু দিয়ে যাবে আর এই সমতলের উপর লম্ব। তো আমি ফার্স্ট অফ অল চেক করে নিতে পারি। এবার ফার্স্ট কী করলাম যে ABC হবে ডিরেকশন কোশ্চেন ধরে ফেলবো, যে সমতলটা বের করতে বলছে তার ডিরেকশন কোশ্চেন ধরে ফেলবো ABC, আর ধর এই পয়েন্ট দিয়ে পাস করছে তাহলে আমি বের করতে পারবো যে a × x - 1 + b × x y + 1 কারণ এখানে -1 ছিল, আর c × z - 2 = 0। এটা হবে কার সমতলটির সমীকরণ। তো এই সমতলটির উপর এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা পুট করবো। এই পয়েন্টটা পুট করলে একটা ABC একটা রিলেশন পাবো, একটা সমীকরণ পাবো। আবার ওই ABC যেহেতু এর সঙ্গে মানে ওই সমতলটি এর সঙ্গে পারপেন্ডিকুলার, তো ওই ABCর সঙ্গে এখানে 6 - 2 আর 2 গুণ করলে ডট প্রোডাক্ট করলে একটা ইকুয়েশন পাবো ABC দিয়ে। তো ওই দুটোকে আবার সমাধান করলে এই ABCর ভ্যালু পেয়ে যাবে। তো ভ্যালু পুট করলে তুমি সমাধান মানে সমতলটির সমীকরণ পেয়ে যাবে। তারপরে দেখো 4টা দেখো 4 বলছে 2 3 2 1 3 বিন্দুগামী আর এই দুটো সমতল দুটি ছেদকগামী সমতলের সমীকরণ। তো ফার্স্টে আমি এই দুটো ছেদকগামী সমতলের সমীকরণ লিখবো, তাই তো কে দিয়ে কানেক্ট করে দেখো দুটো কোশ্চেন ছিল মানে দুটো সমতল ছিল, ওখান থেকে আমি কে দিয়ে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে কি বলছে ওটা কোনটা দিয়ে পাস করবে, এটা দিয়ে পাস করবে, তার মানে এটা স্যাটিসফাই করবে। ওটা স্যাটিসফাই করালে কি এসছে কে এর ভ্যালু এসছে কত, কে এর ভ্যালু এসছে 9/7। তাহলে সমীকরণটা কেমন দাঁড়াবে, ওখানে কে এর ভ্যালুটা পুট করলাম, কে এর ভ্যালুটা পুট করলে এসছে এটা। দেখো ফার্স্টে কিন্তু এটা করতে গিয়ে ভেক্টর ফর্মে সব দেওয়া আছে, ভালো করে খেয়াল করবে যে ভেক্টর ফর্ম দেওয়া আছে, তো করতে একটু টাইম লাগে যেতে পারে। তো ওটাকে কার্তেশিয়ান ফর্মে ট্রান্সফার করে নেবো, আমি কার্তেশিয়ান ফর্মেই ট্রান্সফার করেছি, তো করতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়েছে, ঠিক আছে। তো কার্তেশিয়ান ফর্মে ট্রান্সফার করে করবে যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো কার্তেশিয়ান ফর্মে ট্রান্সফার করা সবাই জানো তো, দেখো যদি থাকে r ডট যেমন ছিল 2i + j + 3k = 17। তো এটার কার্তেশিয়ান ফর্ম হবে এই আরকে আমরা ধরতে পারি কি xi + yj + zk, ধরো লিখলাম xi + yj + zk, কার ভ্যালু এটা r এর ভ্যালু। আচ্ছা এটা যেমন ছিল 2i + j + 3k = 17। তো এখান থেকে এই ডট প্রোডাক্ট করলে কি আসবে 2x হবে আর y হবে আর 3z হবে। এটা হতো কোথায় গেল কোশ্চেনটা ঠিক তুললাম তো, এই যে 2x + y + 3z = 7 ছিল, 17 লিখেছি আমি এবং এটা 7 ছিল। তো ফাইনালি এসে গেছে দেখো এটা কার্তেশিয়ান ফর্ম। তো যে কোনো ভেক্টরে কার্তেশিয়ান মানে ভেক্টর ফর্ম থেকে আমি কার্তেশিয়ান ফর্মে ট্রান্সফার করতে পারি এইভাবে, ঠিক আছে। তো এইভাবে ট্রান্সফার করে অঙ্কটা করবে। এরপরে 5টা দেখো 5টা একই কোশ্চেন। ফার্স্টে বলছে এই দুটো পয়েন্ট বিন্দুগামী হবে, তো যে কোনো একটা বিন্দুগামী দিয়ে তুমি ইকুয়েশনটা ধরে ফেলবে, ধরো 0 0 বিন্দুগামী বা এই বিন্দুগামী দিয়ে ইকুয়েশন ধরে ফেলবে। যার ABC হচ্ছে ও ডিরেকশন কোসাইন নর্মাল ডিরেকশন কোসাইন ধরে তুমি ইকুয়েশন ধরে ফেলবে কি a × x - x1 + b × y - y1 + c × z - z1 ওই ফর্ম যেটা ছিল ওই ফর্মটা ধরে ইকুয়েশন ধরলে এবারে একটা যে কোনো একটা পয়েন্ট ধরেছো, তারপরে বাকি পয়েন্টটা কি স্যাটিসফাই করবে, ওকে স্যাটিসফাই করলে ABCর একটা রিলেশন পাবে, তারপর এখান থেকে ডট প্রোডাক্ট করে একটা রিলেশন পাবে। তো ওই দুটো সমাধান করে ABCর ভ্যালু পেয়ে যাবে, সমাধান পেয়ে যাবে, ঠিক আছে। এরপর 6টা দেখো একইভাবে আগে যে অঙ্কগুলো করলাম না, এখানে যেটা ছিল এই যে 3এর মতোই হবে 5এরটা। আচ্ছা 6টা দেখো 6টা বলছে কি যে এইটা সমতল দিয়ে আছে, বলছি এই সমতলের উপর লম্ব যে সমতলটি এই দুটো সমতল দুটি ছেদক সরল রেখাটিকে ধারণ করে, ঠিক আছে। তার মানে কি যে এর উপর লম্ব হবে আর এই দুটো দিয়ে পাস করবে, ঠিক আছে। এই দুটো দিয়ে পাস করছে মানে ফার্স্টে কী করবে তুমি সরলরেখা দুটি ছেদবিন্দুগামী যেহেতু বের করবে, এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করবে, ঠিক আছে। মানে কথা জাস্ট কে দিয়ে কানেক্ট করলে সেই সমতলটি পেয়ে যাবে। এই দুটো সমতল দিয়ে পাস করছে এমন সমতলের সমীকরণ এটা প্লাস কে ইন্টু এটা, ঠিক আছে। সমতলটি পেয়ে গেলে এবার ওই সমতলটি থেকে তুমি এমনভাবে মানে জাস্ট এক্স ওয়াই জেডকে আলাদা আলাদা করে লিখবে পরিষ্কার করে, মানে কত হবে 1 + 2 λ x, আর এটা 2 আছে
2 প্লাস ল্যামডা ওয়াই, এইভাবে 3 প্লাস 3 মাইনাস 1 ল্যামডা, 3 মাইনাস ল্যামডা জেড, এই আকারে সবগুলোকে সরিয়ে নেওয়ার পরে দেখবে কি বলছে এর সঙ্গে লম্ব, তো এর সঙ্গে যদি লম্ব হয় তার মানে কি হবে, ডট প্রোডাক্ট 0 হবে, ডট প্রোডাক্ট 0 করে কে এর ভ্যালুটা তুমি পেয়ে যাবে অলরেডি। কে এর ভ্যালু পেয়ে গেলেই তুমি ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপরে 7এরটা দেখো, 7এরটাও সে একই টাইপেরই। এই দুটো বলছে সমতল দুটি ছেদক সরলরেখাগামী যে সমতলটি, এই সমতলের উপর লম্ব, তার সমীকরণ। এটা ছিল তোমার কার্টেসিয়ান ফর্মে, এটা হচ্ছে তোমার ভেক্টর ফর্মে। তো এই কার্টেসিয়ান ফর্মে ট্রান্সফার করে অঙ্কটা করে নেবে, ঠিক আছে। এরপর 8এতে দেখো, 8এরটা কি বলছে, বলছে এটা বলছে তোমার সরলরেখা সমীকরণ। বলছে এই সরলরেখাটি এই সমতলকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু ও এই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো। দেখো ফার্স্টে তোমাকে দেওয়া ছিল একটা সরলরেখা আর একটা সমতল। তো এই সরলরেখা আছে, আর তো এই সরলরেখাটাকে আমি একটু সাহায্যে লিখলে এটা পেলাম আই জে কে, আইয়ের কোফিসিয়েন্ট, জে এর কোফিসিয়েন্ট, কে কোফিসিয়েন্ট এটা। তো আমি কি ধরলাম যে ছেদ করছে যেহেতু সমতলকে বলছে, তো ধরো সমতলকে এই বিন্দুগুলোতে ছেদ করছে, কোথায়, এই বিন্দুতে 2 প্লাস 3 ল্যামডা মাইনাস 1 প্লাস 4 ল্যামডা আর 2 প্লাস 2 ল্যামডা। এখানে আই জে কে কোনো ধরা হয়েছে, এটা ভেক্টর ফর্মে করছে, তাই অবস্থান ভেক্টর হিসেবে ধরেছে, ঠিক আছে। মানে ধরো এই পয়েন্টটিতে ছেদ করেছে, তার অবস্থান ভেক্টর এটা। তো এবার বলছে কি এই পয়েন্টে যখন ছেদ করছে তো এই পয়েন্টে হবে কি এই সরলরেখাকে স্যাটিসফাই করবে। তো এই পয়েন্টে যখন স্যাটিসফাই করাচ্ছি গিয়ে দেখছি আমি কি মানে আর জায়গায় ভ্যালুটা পুট করলাম, আর যা ছিল তেমনি, কোথায় গেছে ফর্মুলাটা, এই যে এখানে ছিল আর ডট সামথিং, তো এটা আর এর জায়গায় জাস্ট এখানে এটা এলো, আর বাকি যা ছিল একইভাবে ইকুয়াল টু 5। তো ক্যালকুলেশন করতে গিয়ে দেখা যাচ্ছে ল্যামডা ইকুয়াল টু 0 বেরোলো। তো ল্যামডা ইকুয়াল টু যদি 0 হয় তার মানে ওই অবস্থান ভেক্টরটা কী দাঁড়াবে, এই অবস্থান ভেক্টর যে ধরেছিলাম এটা, ওটা কত দাঁড়ালো এটা। তো এটা আর পয়েন্ট একটা দেওয়া হয়েছে, জাস্ট এই পয়েন্টটা, এই থেকে এই ডিস্টেন্স, এখানে দেখো একটা কার্টেসিয়ান আছে একটা ভেক্টর আছে, তো এটা ভেক্টরের পজিশন ভেক্টর, তার মানে কোঅর্ডিনেট কত 2 মাইনাস 1 2, তো 2 মাইনাস 1 2 আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে করেছি, ঠিক আছে। এরপরে 9টা কি বলছে, এই সরলরেখা এই সমতল কারা বলছে এরা একে অপরের সঙ্গে লম্ব, তারা হলে ল্যামডার মান কত হবে। তো লম্ব যদি হয়ে যায়, একটা বলছে সরলরেখাটি এই সমতলের উপর লম্ব, তার মানে কি এই সরলরেখাটি ডিরেকশন কোসাইন আর এখানকার যে নর্মাল আছে তার ডিরেকশন কোসাইন, ওরা কি হবে রেশিওতে একই হবে, কারণ সমান, এটা বলছে কি সরলরেখার উপর লম্ব। তো সরলরেখার উপর লম্ব মানে কি ওর যে ধরো নর্মালের সঙ্গে কিন্তু প্যারালাল হয়ে যাবে। দেখো এটা যদি এটা যদি সরলরেখা হয়, এটা লম্ব বলছে, তো এর যে অভিলম্ব, এই প্লেনের যে অভিলম্ব সেটাও কিন্তু এদিকে আছে, তো এরা দুজন প্যারালাল না, তো প্যারালাল হলে কী হবে ওদের কোএফিসিয়েন্টগুলো ডিরেকশন রেশিওর অনুপাতগুলি একই হবে, তো সেই অনুপাতগুলি করলে তুমি ল্যামডা ভ্যালু পেয়ে যাবে। তারপর দেখো 10টা বলছে যে বিন্দুর অবস্থান ভেক্টর এত, তার থেকে এত সমতলে দূরত্ব নির্ণয়। অবস্থান ভেক্টর মানে এটা কোঅর্ডিনেট অলরেডি দেওয়া হয়ে গেছে, এখানে বলছে সমতল, তো একে ট্রান্সফার করে নেবে কিসে, কার্টেসিয়ানে, কার্টেসিয়ান ট্রান্সফার করে নিলে কোঅর্ডিনেট জানা আছে, ফর্মুলা ইউজ করবে, অ্যান্সার পেয়ে যাবে। এরপরে হয়ে গেল, এরপর 11টা দেখো, 11 বলছে এই যে বলছে এটা দুটো সমতল আছে, এই সমতল দুটির মধ্যে দূরত্ব, তো সমতল দুটির মধ্যে দূরত্ব মানে নিশ্চয়ই এরা কি আছে, দেখো এই জিনিসটা ট্রান্সফার করলে তুমি পেয়ে যাবে প্যারালাল টাইপের, তাই না, না হলে সমতলের ডিস্টেন্স কি বের করবে 2 মাইনাস 3 প্লাস 6 ইকুয়াল টু 5, আর এখানে 6 জাস্ট 3 কত আছে 6 3 18 6 5 20, দেখো জাস্ট এই টার্মটা একই আছে, এখান থেকে যদি আমি 3 কমন নিয়ে নিই একই, মানে জাস্ট এই কার্টেসিয়ান ফর্মে ট্রান্সফার করবে, একে কার্টেসিয়ান ফর্মে ট্রান্সফার করলে দেখবে কনস্ট্যান্ট দুটো আলাদা আসবে, তো d1 মাইনাস d2 বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, সেই ফর্মুলা ইউজ করলে চলে আসবে। তাহলে 12টা দেখো, 12 কি বলছে, বলছে আর একটা ভেক্টর আছে সরলরেখা আছে এটা, আর এটা কি সমতল, তো বলছে এরা দুজন সমান্তরাল হয়, তো এম এর মান কত, তো এটা সমান্তরাল, তার মানে কি একটু আগে কি বললাম এর সঙ্গে এর নর্মাল কি পারপেন্ডিকুলার মানে ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে, ঠিক আছে। এরা সমান্তরাল যদি হয় তাহলে এই জিনিসটা নর্মালের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যাবে, এই জিনিসটাও নয়, জাস্ট এইটুকুটা, যেহেতু এ প্লাস ল্যামডা বি, তো এইটুকুটা কারণ এর সঙ্গে প্যারালাল ছিল সে লাইনটা, তো এটা আর এর ডট ডিরেকশন কোসাইন ডট প্রোডাক্ট করলে 0 হবে, সেখান থেকে এম এর ভ্যালু পেয়ে যাবে। তো 13 দেখো কি বলছে, তাহলে এমন একটি
এমন একটি সমতলের সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দুগামী আর এই সরলরেখার সমান্তরাল। তো সেই একই আগে কোশ্চেনটা আমি আলোচনা করে এসেছি। বলছি সমতলের সমীকরণটা ধরে ফেলো যে কোনো একটা বিন্দু দিয়ে ওখান থেকে এই বিন্দু স্যাটিসফাই করাবে, স্যাটিসফাই করলে এবিসি দিয়ে একটা ইকুয়েশন পাবে, আবার এর সঙ্গে ডট প্রোডাক্ট করে আবার একটা ইকুয়েশন পাবে। সরলরেখার সমান্তরাল যেহেতু বলেছে, তো সমান্তরাল হলে ওদের ডিরেকশন কোসাইনের সঙ্গে ডট প্রোডাক্ট 0 হবে। তো এখান থেকে এবিসি একটা পাবে, তো এখান থেকে একটা এবিসি পেয়েছিলে, এখান থেকে একটা এবিসি পেয়েছো, মানে সরল দুটো ইকুয়েশন পেয়েছো, সেখান থেকে তুমি এবিসির ভ্যালু পেয়ে যাবে। আর এবিসির ভ্যালু পেয়ে গেলে তো অ্যান্সার পেয়ে গেলো, ফার্স্টে তুমি ধরে ফেলেছিলে একে ধরে। তারপরে দেখো 14 কি বলছে যে এ বি বিন্দুগামী সরলরেখাটি XY সমতলকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। তো ফার্স্টে এ বি বিন্দুগামী সরলরেখাটির সমীকরণ বের করতে হবে। দেখো সরলরেখার সমীকরণটা বের করলাম, কি হলো এটা। তো এটাকে ল্যামডা ধরলাম, দিয়ে একটা জেনারেল পয়েন্ট পেলাম x = y = z = আমি ধরলাম কি এই পয়েন্টে হবে ওর ছেদবিন্দু, ঠিক আছে। তো এই পয়েন্টে হবে ওর ছেদবিন্দু। তো ওটা যদি ছেদবিন্দু হয় তাহলে এই পয়েন্টটা ওকে স্যাটিসফাই করবে প্লেনটাকে। তো ওই প্লেনের ইকুয়েশন কি হয়, XY তলের প্লেনের সমীকরণ কি হয়, z = 0। তো z = 0 পুট করলে মানে স্যাটিসফাই করলে এটা = 0 করলাম। এই যে z = XY তলের সমীকরণ z = 0, তো z = 0 মানে এটা = 0, কোণতে ল্যামডা = পেলাম -1/5। তারপর তার বিন্দুর স্থানাঙ্ক কি হবে, জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলাম। বিন্দু ছিল আমার কত, বিন্দু ছিল আমার এইগুলো, তো এইগুলোই ছিল আমার বিন্দু। তো এই বিন্দুতে ল্যামডার ভ্যালু পুট করলেই ফাইনাল অ্যান্সার পেয়েছি কত, পয়েন্টটা পেয়েছি 13/5, 23/5 0। তো আজকে এই অবধি থাক, এরপরে নেক্সট ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো, ঠিক আছে।